যে হাত দিয়ে লিখতে পারার কথা নয়, সেই হাতই হয়ে উঠেছে শিক্ষার শক্তি। সেই শক্তিতেই আজ শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন আব্দুল হাকিম। শত বাধা পেরিয়ে 2 যুগেরও বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়াচ্ছেন তিনি। যে শিক্ষক নিজেকে হার মানতে দেননি, তার কাছে ছোট কোনো স্বপ্নও অসম্ভব নয়। তিনি শেখান অক্ষমতা নয়, শক্তি খুঁজে নিতে হয় নিজের ভেতরেই। 1971-এ মুক্তিযুদ্ধের সময় আব্দুল হাকিমের বয়স ছিল মাত্র 7 বছর। তখন তিনি অন্য শিশুদের মতো মাঠে ঘাটে খেলাধুলা করতেন। একদিন খেলতে গিয়ে মাঠে একটি মাইন বোমা পান। সেটি খেলনা ভেবে হাতে নেন। কিছুক্ষণ পরই বোমাটি বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে তার 2 হাতের কবজি, বুক এবং একটি চোখ মারাত্মকভাবে আহত হয়। বহু চিকিৎসা করা হলেও শেষ পর্যন্ত তার 2 হাতের কবজি ও একটি চোখ নষ্ট হয়ে যায়। আমাকে ইন্ডিয়ায় নেওয়া হয়, ওখানে অপারেশন করা হয়, আবার রক্ত দেওয়া হয়। আল্লাহ তাআলাই সুস্থ করছে। বাসায় ফিরে আসলাম। অনেকে চোখ হারা, হাত হারা, বিভিন্ন সমস্যা। তো অনেকে অনেক রকম মন্তব্য করছে যে ভিক্ষা করে খাবে। তা আল্লাহ তাআলা আমাকে এমন পজিশনে রাখছে, আমি নিজের চেষ্টায় লেখাপড়া শিখছি। নীলফামারীর ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা গ্রামে বসবাস করেন আব্দুল হাকিম। মাত্র 7 বছর বয়সে 2টি হাতের কবজি ও একটি চোখ হারালেও তিনি থেমে যাননি। অবিরাম চেষ্টা আর সাহস নিয়ে পড়াশোনা চালিয়ে যান। পরে এইচএসসি পাশ করে নিজের গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন তিনি। কর্মজীবনটা উনি যে এত নিষ্ঠার সাথে পালন করে, আর কেউ এরকম করে নিষ্ঠার সাথে পালন করা পারত না। স্যার আমাদেরকে ভালো করে বুঝায়, লেখাপড়া ভালো করে স্যার আমাদেরকে আদর যত্ন করেন। স্যারের জন্য আমরা দোয়া করি, স্যার যেন ভালো সুস্থ থাকেন। সাইকেল চালানো থেকে শুরু করে লেখা, বাচ্চাদের পড়ানো, পরিবারের নানা কাজ সবই করেন তিনি স্বাভাবিকভাবে। অবসরে ছেলের ফার্মেসিতে গিয়েও সময় দেন। তাকে দেখে মনেই হবে না তার শরীরে কোনো প্রতিবন্ধকতা আছে। নিজের জীবনে এগিয়ে যাওয়ার পাশাপাশি সন্তানদের পড়াশোনা করিয়েছেন তিনি। এই হাত না থাকার কারণে আমরা কখনোই মনে করি নাই যে সে কোনো বিষয়ে অপারগতা প্রকাশ করে। সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, প্রতিটা ক্ষেত্রে তার অবদান রয়েছে এবং এই অবদান রাখাতে আমি সন্তান হয়ে, সমাজের মানুষ কিংবা আমি সন্তান হয়ে আমি গর্বিত। অন্যের ওপর বোঝা না হয়ে, কারো কাছে হাত না পেতে নিজের চেষ্টায় জীবনকে দাঁড় করিয়েছেন আব্দুল হাকিম। তার এই সংকল্প আর পরিশ্রম সত্যিই সবার জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত। জনাব আব্দুল হাকিম তিনি যেভাবে জীবনযাপন করছেন, আমি মনে করি এটি আমাদের সকলের জন্য অনুকরণীয়। আর এছাড়াও তার যদি কোনো সরকারি পৃষ্ঠপোষকতার দরকার হয় এবং তিনি আমাদের সাথে যোগাযোগ করেন, তো আমরা এটি তদন্তপূর্বক আমরা ব্যবস্থা নেব। মনের শক্তি আর অদম্য ইচ্ছা দিয়েই আব্দুল হাকিম ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো। তিনি হয়ে উঠেছেন সবার অনুপ্রেরণা। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।